আমি আইসুন, এটা আমার সৌভাগ্য বাবা, আল্লাহর হুকুমে আমি আইসুন আমার দেখতে, এটি আমার সৌভাগ্য। আল্লাহ আপনারে হেফাজত করুক, বুঝছেন? আল্লাহর কাছে আল্লাহ তুমি হেফাজত করিও আমার দেখবার যে হ্যাঁ বাঙ্গা, এটি সৌভাগ্য। 2500 টাকা। হ্যাঁ 2500 টাকা। আর এই যে ফল টল গুলা দিছি আর কি। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওনার বাড়ি কোথায়? সিলেট। সিলেট লন্ডন থাকে। লন্ডন। হ্যাঁ। এখন আপনার কেমন লাগতেছে? আমার তো ভালো লাগতেছে বাবা, খুব খুশি হয়েছি। আল্লাহ তাকে শান্তি করুক, আল্লাহ আমার যেন শান্তি করুক, তাকে শান্তি করুক। আমি অসুস্থ, জস কাকাকে দেখতে চলে আসলাম। আপনারা সকালে আমার ফেসবুকে একটি স্ট্যাটাস দেখেছেন। জস কাকার ঘরে কোনো খাবার নেই, উনি স্ট্রোকের রোগী, অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন, ঘরের বারান্দায় উনি থাকেন। জস কাকার বাড়িতে আসতে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে, আমার পা গুলো আপনারা দেখেন। আমরা রাস্তায় মোটরসাইকেল রেখে জুতা খুলে ওইখান থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা, এইখানে কোনো মানুষ কোনো প্রয়োজন ছাড়া মনে হয় না কখনো আসে। আসে কোনো প্রয়োজন ছাড়া? হ্যাঁ, প্রয়োজন ছাড়া আসে না। আসবে কেউ? কেউ হয় না। এখানে যাদের আত্মীয় রয়েছে, যাদের বাড়িঘর রয়েছে, যাদের নিতান্ত প্রয়োজন রয়েছে, তাদেরকে ছাড়া কেউ আসবে না। এই এলাকার মধ্যে বর্তমান যে কন্ডিশন, যদি এখানে গরু জবাই করে 1 কেজি করে মাংস ফ্রি দেওয়া হয়, কেউ নিতে আসবে? না। আসবে কেউ? এইখানে গরু জবাই করে 1 কেজি করে মাংস ফ্রি দিলেও কেউ আসবে না। আমি মানবিক কর্মী, এটা আমার দায়িত্ব। আমি যেহেতু খবর পেয়েছি উনি অসুস্থ, আমি ওনাকে দেখতে এসেছি। আমার সঙ্গে আপনারা চলেন, জস কাকার বাড়িতে আমরা যাই। আসেন, সবাই সঙ্গে থাকেন। আজকের এই ভিডিও টান দিবেন না, আজকের এই ভিডিও টান দিবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, আপনারা চাইলেও এখানে আসতে পারবেন না। আপনারা যদি খালি হাতে আসতে চান, কোনো অনুদান দেওয়া ছাড়া, অনুদান আমি দিব, আপনারা খালি হাতে আসবেন, আমি রাজি আছি। আমি আগামীকাল আবার আসবো। আসেন, আপনারা আমার সঙ্গে আসেন। ওয়ালাইকুম আসসালাম। না না, কোনো সমস্যা নাই কাকা, আমরা এখন পাও ধুইব না। আমরা না 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 না, আমরা সার্বিক আপনার অবস্থা আমরা আপনাকে দেখতে এসেছি। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনার কি কন্ডিশন আপনি একটু বলেন। আমার এক সাইড অবশ, এই যে বাম সাইডটা না, হ্যাঁ অবশ। এই হাতে আমি কোনো কিছু ধরতে পারি না, কোনো কিছু করতে পারি না বাবা, বুঝছেন? মানে এইভাবেই খেলানো লাগে আমার, খুব সমস্যা। আপনার বাড়ি তো খুব ব্যাকওয়ার্ড প্লেসে। হ্যাঁ, এখান থেকে তো মেইন রোডে যাওয়া এটা তো খুব কঠিন। কঠিন। হ্যাঁ, আমি যে এখানে আসলাম আপনাকে দেখতে, মানে আমি যদি কিছু নাও নিয়ে আসতাম, শুধু খালি হাতে আসতাম, তাও কিন্তু আমার সব হতো। তাই না? এখন আপনার এই অবস্থা হলো কি করে একটু বলেন। আমি টুক করছিলাম। স্ট্রোক করছিলেন কতদিন আগে? রোজার 7টা থাকতো না, 7টা যাইতে, রাইতে 7টা যাইতে, 7টা যাইতে। তারপরে চিকিৎসা করার নাই? চিকিৎসা 2বার মৌসুম গেছি, পরে আমি কবে করছি কিছু, পরে আমি একদিন মাওনা গেছি, করতেছি চিকিৎসা। চিকিৎসা করতেছেন? অনেক বাবা। এটা কি লাগাই রাখছেন? এটা বাইরে দিয়েছি, হাতে তলে বই থাকা যন্ত্রণা পাই, যন্ত্রণা। ও, এটা হাত নিচে পড়ে যায়, পরে ব্যথা করে, ব্যথা করে, তাই বাইন্ধা রাখছেন। আপনি এই ঘরের বারান্দায় কেন? বাবারে করে এই তাই আমি অনেক, আমার তো বুঝছেন ঘর দিয়ে আমাদের কোনো তবিক নাই, বুঝছেন? আমি ঘরে বসে গেছি যা অনেক, এটা লেগে তাই আর কি। মানে আপনার কোনো ঘর নাই? কান ঘরে কান ফুল হাতে তাই আর কি। আপনার ছেলে থাকে একটা রুমে, ছেলের বউ নিয়ে, আর আপনি এখানে থাকেন কাকিকে নিয়ে। আপনি আগে কি করতেন? আমি মানুষের কাজ কাম করে খাইতাম, আর মানুষের বাগে যাতে জমি করতাম, মানুষের বাড়িতে কাজ করতেন আর বাগে জমি করতেন মানুষের। বাগে জমি করতাম। এইভাবে তো আপনি ভালোই ছিলেন আগে। আল্লাহ আমি চালাইছে বালা, ও অনেক বাবু ঘরে বসে গেছেন, অসহায় হয়ে গেছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একান ছেলে মারা গেছে, আর মেয়ে মারা গেছে, একান ছেলে। ও, এক ছেলে মারা গেছে, এক মেয়ে মারা গেছে। একান ছেলে বর্তমানে রয়েছে একটা ছেলে। বাবা ওই দৃষ্টি মন্দক, ওই যে আমি মাদ্রাসা আমাদের দিয়েছিলাম, আর পড়তে ফলে করোনা করোনার বদ্ধ দিয়েছি আমি, ফাঁসের পর আমি মনে রাখতে পারতাম না। পরে আমি গভর্নমেন্ট মুষ্টের কাজ করে ওই ছেলে বিয়ে করাইছেন? বিয়ে করেছি করে আগুন মাস। সে কি সহযোগিতা করতে পারে আপনাকে? হ্যাঁ হয়, হ্যাঁ কাজ করে। আমি 300 টাকা রোজ পা করে। ও, মানে 300 টাকা রোজ পা? 300 টাকা রোজ পা। এটা দিয়ে আপনারা চলেন? এখন একটা ঘর হইলে আপনাদের ভালো হয়। হ্যাঁ বাবা, একটা ঘর হইলেই তো আমার একটু ভালো হইতো। আর থাকা খাওয়ার ব্যবস্থাটা? হাট বাজার? আল্লাহ গো, তোমার তার কেউ নাই, আল্লাহ তুমি তাকে রহম করো। আল্লাহ কি করাম বাবা। এখন চাচা ঘরে কি আছে? হাট বাজার
ঘরে 8 বাজাতে বাবা কিছু আনতারি না কিছু পয়সা করে লেগিয়া অন্ত নিজে ঘরে বসে গেছি বুঝছেন এইগুলা 300 টাকা কাম করে কিছু কিছু আনে দিনটা চলে আর কি পোলা জানে তা দিয়ে আপনার তো আর এখন উঠার শক্তি না না ওর শক্তি নাই বাবা আমি বইটা যাই উতারি না কারণ আমি যে গফরগাঁও থেকে হ্যাঁ এই পেটটা ভেঙে হ্যাঁ। আপনাকে দেখতে আসলাম। আচ্ছা আপনি আলহামদুলিল্লাহ খুশি না বেজার? আমি খুশি বাবা আমি আইসেন যেটা আমার সৌভাগ্য হ্যাঁ আমি আইসেন এটা আমার সৌভাগ্য বাবা আল্লাহর হুকুমে আমি আইসুন আমার দেখতে এটা আমার সৌভাগ্য আল্লাহ আপনারে হেফাজত করুক বুঝছেন আল্লাহর কাছে আল্লাহ তুমি হেফাজত করিও আমার দেখবার আছে হ্যাঁ ভাঙ্গা এটা সৌভাগ্য আপনার কি চাওয়া একটু বলেন, সবার কাছে কি চান আপনি? আমারে একটু বাবা একটা ঘরের বন্দোবস্ত করে দেবেন বুঝছেন আর কিছু আমি তো চলতারি না খাটারি না আমার একটু চলবার মতো খাইবার মতো একটু ব্যবস্থা করে দেবেন মানে একটু হাট বাজারের ব্যবস্থা, হ্যাঁ হাট বাজারের ব্যবস্থা আর একটা ঘরের মতো ব্যবস্থা করে দেবেন বাবা একটা ঘর আর হাট বাজারের ব্যবস্থা হলেই হ্যাঁ মানে আপনার চলবে। হ্যাঁ আল্লাহ যদি রং করে আর কি এইটাই দুপুরে কি খাইছেন? দুইটা ভাত খাইছি কি দিয়ে খাইছেন? মুসুর ডাল যা শুধু মুসুরির ডাল, হ্যাঁ আর কিছু ছিল না ঘরে? না আরে মনে তো অনেক কিছুই চায়। চাইলে কি বাবা দোকান না হর তাহলে বাবা চাইলে কি আমাকে চিনেন আপনি? না চিন্তা কি না না চিনেন না? না আমি আপনাকে দেখতে আসলাম আপনার খবর নিয়ে। আচ্ছা আপনি খুশি হয়েছেন তো? আমি খুশি আপনি যদি খুশি হয়ে থাকেন হ্যাঁ তাহলেই হবে, আমাকে চেনার প্রয়োজন নেই। হ্যাঁ বাবা আল্লাহ আন্নারে শান্তি করুক দে বুঝছেন আমি মেলা থেকে আল্লাহ আন্নার শান্তি দুঃখ দে বাবা শান্তি দুঃখ দে আমি যে ফ্যাঁক ভাঙ্গা ছিল তোমার বেশি আমাকে পাঠাইছে আমার একজন বোন। আচ্ছা আমার একজন বোন, ওনার বাড়ি হলো সিলেট। হ্যাঁ কোথায়? সিলেট সিলেট, হ্যাঁ থাকে লন্ডনে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার কথা যখন শুনছে হ্যাঁ যে আপনি অসুস্থ, আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ঘরে পড়ে রয়েছেন, হ্যাঁ ঘরে খাবার নাই, হ্যাঁ আপনি বারান্দায় থাকেন, হ্যাঁ। তখন আমার কিছু হাদিয়া দিয়া পাঠাইছে আচ্ছা আলহামদুলিল্লাহ যে আপনি একটু দৌড়ে যায়া আচ্ছা। খবর নেন। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এখন ওই বোনের কিছু হাদিয়া নিয়া হ্যাঁ আপনাকে আমি দেখতে আসি। আল্লাহ তাকে ওর শান্তি করুক আল্লাহ তুমি তাকে ওর শান্তি করো আপনার জন্য একটা রুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে, রুটি, আর আপনার জন্য আনছি এখানে 2 লিটার গরুর দুধ। আলহামদুলিল্লাহ গরুর দুধ 2 লিটার, আর এখানে আনছি মালাটা, আলহামদুলিল্লাহ আর এই যে এখানে আছে সরবি কলা। আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন আপনি? হ্যাঁ আল্লাহ আল্লাহ শান্তি করো গো তুমি আল্লাহ তাকে শান্তি করো আমাদের তুমি ফেক ভাঙ্গা আইসে দেখ বারো তন্দুর আবিতে এটি আল্লাহ তুমি শান্তি করো আমার বোনের জন্য একটু দোয়া করেন। আজ আমার বোনের আল্লাহ শান্তি করবো আমি বোনের আল্লাহ রহম করুক আমার দুলাভাই আছে, আচ্ছা আচ্ছা হেফাজত করুক বাগিনা বাগনি আচ্ছা আছে। আল্লাহ তাকে একটু সবারই হেফাজত করো তুমি আল্লাহ মেরি শান্তি করো তুমি কারণ আমার বোন যে পাঠাইছে হ্যাঁ আপনাকে দেখতে আমাকে, আচ্ছা আপনি তো খুশি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ আমি খুশি হয়েছি বাবা আপনার ভালো লাগতেছে তো? হ্যাঁ ভালো লাগতেছে বাবা না বেজার? না না ভালো লাগতেছে আমি বাবা মানুষ মাবিলা যাইতারি না আমার যে মানুষ দেখলে আমার ভালো লাগে মানুষ না দেখতে পারলে আমার খুব খারাপ লাগে বাবা মানুষ দেখলে ভালো লাগে? ভালো লাগে ও বাবা আপনার যে রাস্তা, হ্যাঁ আপনাকে দেখতে কেউ আসবে না, না 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 কেউ আসবে না। না না বাবা কারণ 1 কিলোমিটার রাস্তা হ্যাঁ। এই যে এরকম কাদা ভেঙে কেউ আইতো না বাবা আপনার নিকটতম আত্মীয় ছাড়া কেউ আইতো না বাবা বা আপনাকে ভালোবাসে পছন্দ করে এরকম হ্যাঁ। লোক ছাড়া হ্যাঁ অন্য কেউ আসবে না। না আইতো না আইতো না ও বাবা আসবে? না আইতো না চাচি, কি গো বাজান? কারণ আমি যে এই যে কাকাকে দেখতে আসলাম, হুম। আপনাদের কেমন লাগতেছে? খুশি লাগতাছে, হ্যাঁ খুশি লাগতাছে। খুশি লাগতেছে? হ্যাঁ। কি পরিমাণ কাদা ভাঙে আইছি, এটাই আমার সৌভাগ্যী, হ্যাঁ। সৌভাগ্যী। আর এই যে এখানে আমার বোনে কাকার জন্য দুধ পাঠাইছে, জি এরপর এই যে রুটি দিলো, এখানে আছে মালাটা, এখানে আছে কলা। খুশি হয়েছেন খুশি। কাকা? আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি হয়েছি বাবা খুশি হয়েছেন? আল্লাহ আমাকে আচ্ছা। শান্তি করুক কাকা বোনের আমাকে আর- শান্তি করুক কাকা, হ্যাঁ আমার বোনে আপনাকে এখানে করে টাকা দিছে, আচ্ছা 2,500 টাকা হ্যাঁ 2,500 2,500 টাকা। হ্যাঁ 2,500 টাকা আর এই যে ফল টল গুলা দিছে আর কি। আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ ওনার বাড়ি কোথায়? সিলেট সিলেট, হ্যাঁ লন্ডন থাকে লন্ডন। হ্যাঁ এখন আপনার কেমন লাগতেছে? আমার তো ভালো লাগতেছে বাবা খুব খুশি হয়েছি আল্লাহ তাকে শান্তি করুক আল্লাহ আমার যেন শান্তি করুক তাকে শান্তি করুক বুঝলেন লাগতেছে? হ্যাঁ খুশি লাগতেছে বাবা আচ্ছা ইনশাআল্লাহ তে আপার জন্য দোয়া করেন। হ্যাঁ দাও আর বাবা আমি মাঝে মধ্যে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। আচ্ছা আলহামদুলিল্লাহ বাবা আমি আমার একটু দান খেয়াল নিবানি বুঝছেন আমার বাবা একটা ঘর আমার একটা ঘরের ব্যবস্থা করে দেবেন বুঝছেন আমার বোনেরাও কেবেন আমার একটু দাওয়াত তো বুঝছেন আমার বলতে করলে দাওয়াত তো গেল তাই